অনেক দিন ধরে খুব সমস্যা হচ্ছে, তাই জন্য চলে গেলাম কাঁচাপাড়াতে। কাঁচাপাড়া গিয়ে দেখলাম প্রচুর দাম, তো কি আর করবো, কিনতে তো হবে। চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বিকাল বিকাল একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আর কি ভাবলাম যে একটু চা খেয়ে নিই, তারপরে যাব কাঁচাপাড়া। তো ওখানে গিয়ে দেখবো যে কেমন কি দাম, কি কিনবো সেটা তোমাদের একটু পরেই বলছি। তো আগে আমরা চাটা খেয়ে নিই। আর ইভানের জন্য, ইভানের পাপা আইসক্রিম নিয়ে এসছে, এই শীতকালে আইসক্রিম খাবে। আর পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর কাকু কাকিমা বসে চা আর বিস্কিট খাচ্ছে। তো সেই মুহূর্তটা খুব ভালো লাগছিলো। ইভানের পাপা আমাকে বলছিল যে তোমার সঙ্গে এতটা বছর আমি বাঁচতে চাই। আমিও বলছিলাম হ্যাঁ হ্যাঁ, ততদিন কি আর বাঁচবো আমরা। তো তখন আবার একটু কর্তা মাসের প্রেম জেগে উঠেছিল। তো আমার গায়ে আবার সোয়েটারটা দিয়ে দিয়েছে, হালকা হালকা শীত পড়েছে এর জন্যই। আর ও একটু ঠান্ডা জিনিস পরে নিল, যেহেতু সন্ধ্যা হচ্ছে এর কারণেই। আর চাটাও বেশ হালকা শীতে বেশ মজাই লাগছিলো। আর ইভান তো আইসক্রিমটা পুরোটা খেয়ে ফেলেছে। এরপরে আমরা চাটা খেয়ে ওখান থেকে বেরিয়ে যাব। আর ততক্ষণে চা কাকুর চা মানে রেডি হয়নি, এর জন্যই। তো ভালোই লাগছিলো। তারপরে অবশেষে চাটা আসলো, এই যে 2 কাপ চা, দুধ চা, অনেকদিন পর খাচ্ছি। ভালো লাগছিলো, কিন্তু আবার ভয়ও লাগছিলো যে যদি আবার গ্যাসের সমস্যা হয়, এই কারণে। কিন্তু তার কি করবো, চা প্রেমীরা চা দেখলেই আর থাকতে পারে। তো দেন চা খেয়ে চলে আসলাম কাঁচাপাড়া একটা দোকানে। তো দেখলাম অনেকগুলো দোকান ঘুরেছি। তো তারপরে এই দোকানে একটা কাকু ছিল, সে একটু দামটা ঠিকঠাক নিচ্ছে, সেই জন্যই আর কি মানে ভাবলাম যে আবার আসি। তো এসে দেখলাম যে না, আমাদের সাধ্যের মধ্যেই আছে মোটামুটি আর কি, কাজ চালানোর মতো আর কি। যাই হোক, এখানে ফার্স্ট আমরা জাজিম দেখলাম, যে ম্যাট্রেস যেটা হয়। তো এটা ছাড়া আমরা কয়েকদিন ধরে ঘুমাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে। আর একটা চৌকিতে বলো আমাদের 3 জনের হয়, ছোট্ট একটা চৌকি, সেই জন্য হচ্ছিল না। আর আমার তো ঘুমোতে ভীষণ অসুবিধা হচ্ছিল, আর ঘুমই হচ্ছিল না। তারপরে যে ম্যাট্রেসটা কিনে নিলাম, আর হচ্ছে একটা খাট কিনলাম। তো সেই খাটটা চলো বাড়িতে গিয়ে সেট করার পর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ভ্যানালার উঠিয়ে দিয়েছে আর কি, ভ্যানে উঠিয়ে দিয়েছি। তো জাজিম আর খাটটা উঠিয়ে দিয়েছি। তো এবার যাবো বাড়িতে, ওনার আগে আমাদের পৌঁছাতে হবে, কারণ ঘর ভীষণ এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছাতে হবে। এর জন্যে তো এর মধ্যে এবার খিদেও পেয়ে গেছিলো। তো আমরা রাস্তায় একটু সিঙ্গাড়া চাটনি খেয়ে নিলাম। আর ইভান একটা লাড্ডু খেলো, আর ঘরের জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। ব্যাস এটুকুই সন্ধ্যাবেলা টিফিন। তো ভাবলাম ও ভ্যানে আসছে, আমরা একটু খেয়ে নিই, তাড়াতাড়ি আর কি চলে যাওয়া যাবে। দেন দেখো আমার খাটের ফাইনাল লুক আর কি। এখনও কাজ অনেক বাকি আছে, সব এলোমেলো হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো চলো ব্লগটা দেখতে। ফাইনালি আমাদের কাজ শেষ হলো। তো এখন আমরা নতুন খাটের উপর বসে আছি, আমি আর ইভান। দেখো বাবা মারছে কেন? তো অনেকদিন পর একটু শান্তি লাগছে। যাই হোক, সব মোটামুটি গুছিয়ে উঠতে পারিনি, কালকে করব। দেখো চোখ মুখের অবস্থা। তো তোমাদের খাটটা দেখিয়ে দিই না, এই দেখো, এই যে আমাদের খাট, বড় খাট, কারণ ছোট খাটে আমাদের অসুবিধা হচ্ছিল, সেই জন্য একটা বড় খাট কিনে নিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সব পরিষ্কার করার পর এবার রাতের তো কিছু খেতে হবে। তো শুধু ভাত আছে, কি করবো, ভাবলাম যে একটা ডিমের অমলেট করি। আর এই যে 3 পিস বেগুন ভাজছি, তো এটা দিয়েই আর কি রাতের ডিনারটা সারবো, কারণ আর কিছু নেই, আর করতে ইচ্ছাও করছে না। 3 পিস বেগুন আছে, এটা দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে একটু ভর্তা টাইপের করব। এটা দিয়ে মানে অনেকটা ভাত খাওয়া যায় আর কি। এটা আমি খাবো, আর ইভানের পাপার জন্য খিচুড়ি আছে, তো ওর জন্য একটা ডিমের অমলেট আর 2 পিস বেগুন ভাজা রেখে দিয়েছি, তো এটা দিয়েও খেয়ে নেবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের খাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া করে উঠলাম, আর ইভান তো ঘুমিয়ে পড়েছে, খুব ক্লান্ত ছিল আজ। তো আমি এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি, এবার শুতে যাবো আর কি। যে ইভান ঘুমিয়ে পড়েছে, এই যে আমার সোনা বাবা যে অবস্থা ছিল সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।